নমস্কার, রাখির রান্নাঘরে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে করে দেখাবো আপনাদের সোয়াবিন। এখানে সোয়াবিন দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দিব জল সোয়াবিনের মধ্যে। জল দিয়ে আগে সোয়াবিনটা সেদ্ধ করে নেব। একটু সেদ্ধ করে নিলে ভালো হয়ে ফুলবে, বেশ সুন্দর। বাদ বাকিগুলো পরে দেখাচ্ছি। সোয়াবিনটা ভালো করে সিদ্ধ হতে থাক। এখানে আমার সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার সোয়াবিনের জন্য একটা মশলা তৈরি করে নিব। তো এখানে কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, অল্প তেল দিয়ে দিব। এবার তেলের মধ্যে মশলাগুলো দিব। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি আদা আর রসুন, আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো। এবার এগুলো সব টমেটোর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা করে নিব, একটু লাল লাল করে ভেজে নিব ততক্ষণ। আমার মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জিরে দিয়ে দিব, গোটা জিরে। একসঙ্গে সব ভাজা হয়ে যাবে মশলাটা। তো মশলাগুলো ভাজা হতে থাক। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি মিক্সি বোলে। এবার এখানে কড়ার মধ্যে আবার দিয়ে দিব তেল। একটু বেশি করেই তেলটা দিব, আলুটা একটু ভেজে নিব তাই জন্য। এবার আলুটা দিয়ে দিব, আলুটা একটু লাল লাল করে ভেজে নিব। তো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে সয়াবিনটা ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। আর কড়ার মধ্যে তেল আছে, তেলের মধ্যে সয়াবিনটা লাল লাল করে ভেজে নেব প্রথমে। আর এখানে মশলাটা রেখেছি মিক্সি বলে মশলাটা রেখেছি, সেটা এখন পেস্ট করে নেব। এখানে আমি সয়াবিনটা লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। এবার এখানে কড়ার মধ্যে দিয়ে দিব তেল, একটু বেশি করেই দেব। তেলটা মশলাটা কষাতে একটু বেশি তেল লাগবে তাই জন্য। এবার তেলের মধ্যে দিয়ে দিব দুটো তেজপাতা, আর দিয়ে দিব গোটা জিরে। জিরেটা সব ফুটে গেছে। এবার দিয়ে দিব মশলাটা, পেস্ট করে রাখা মশলাটা এবার দিয়ে দিব এর মধ্যে। এবার মিক্সি বোলটা ধুয়েও একটু জল দিয়ে দিব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। মিক্সি বোল ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব একটু হলুদ কালারের জন্য, আর দিয়ে দিব একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবার ভালোভাবে মশলাগুলো সব কষিয়ে নিব তেলের সঙ্গে। এখানে আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। এখানে আমার মশলাটা আলুর সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা একটু বেশি দিব, কারণ সয়াবিনটা দিলে আর একটু টেনে নেবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো, জলটা যেন ভালো করে ফুটে যায় ঝোলটা, তার জন্য একটু ঢাকা। এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই ঝোলটা ফুটে গেছে নাকি? হ্যাঁ, ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এবার এই পর্যায়ে আপনারা দেখে নেবেন নুনটা টেস্ট করে, নুনটা হয়েছে কিনা। আমার আর লাগবে না, ঠিক আছে। এবার দিয়ে দিব সোয়াবিনটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিব, আর একটু ফুটবে ভালো করে, সবকিছু ঝোলটা ঢুকে যাবে মশলাগুলো সব সোয়াবিনের মধ্যে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি আবার। আমি সোয়াবিনটা নামিয়ে নিয়েছি, দেখুন দেখতেও কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়। এইভাবে আপনারা বাড়িতে চেষ্টা করবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।